আমার ভাইয়েরা, শাহ আবরাউল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত থানবীর খলিফা, তিনি বলতেন মুরিদ হওয়া একটা মুস্তাহাব কাজ। এটা অনেকে সংকোচ বোধ করে, ভাই আমি কারো কাছে মুরিদ হওয়া পছন্দ করি না। হযরত বলেন না হন, না হইলে কি হবে, কিয়ামতে কোনো জবাব দেওয়া লাগবে না। কিন্তু প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী তো উপদেষ্টা থাকে, নামি দামি রাষ্ট্রপতি যারা ক্ষমতাধর তাদের উপদেষ্টা থাকে কিনা? থাকে। যে সে আমার এই বিভাগের উপদেষ্টা, সে এই বিভাগের উপদেষ্টা, বিভাগে বিভাগে উপদেষ্টা থাকে, ওই বিভাগটা তারা দেখে। এটা কেউ লজ্জা বোধ করে না, শরম বোধ করে না, তাদের নিজেদের কল্যাণ এবং উপকারী মনে করে। হযরত বলতেন আপনি আপনার একজন দ্বীনি এবং ধর্মীয় উপদেষ্টাই ঠিক করেন, যে আমি দিন ধর্ম অতটা বুঝি না, আমার এই মুরব্বী একদম মানে বিশ্বস্ত আস্থাভাজন, যাকে তাকে না, একদিন আজকে উনি একজন তিনি, একজন তিনামন না, ভেবে চিন্তে দেখে শুনে একজনকে অত্যন্ত সশ্রদ্ধ তার কাছে নিজেকে ন্যস্ত করেন, যে আমার হিস্টোরি এই, আমার ফ্যামিলির হিস্টোরি এই, আমার বাচ্চা কাচ্চা এই, আমার আয় রুজি এই, আমার কর্ম এই, আমার সূরা কেরাত এই, আমার নামাজ রোজা এই, আমার গুনার অভ্যাস ভালো অভ্যাস এই, আমি এই এই করি, এবার আপনি আমার জীবন পরিচালনার উস্তাদ, আপনি বলবেন আমি চলবো। ডাক্তার কি সব সময় মিঠা ঔষধ দেয় না তিতাও দেয়? শুধু ঔষধ দেয় না, অপারেশনও করে। আপনার যদি আস্থা থাকে ডাক্তারের উপর, তিনি বললেন ইমার্জেন্সি আপনি অপারেশনে যান, কষ্টের কাজ, যেহেতু আপনার প্রিয় ডাক্তার বলছে অপারেশন, আপনি অপারেশন করাবেন। ডাক্তার বললেন এই তিক্ত ওষুধ খান, আপনি খাবেন। আপনার ভালো ঔষধ, আপনি ভালো মিঠা মজার খাবেন না, আপনি খান না। নিজের দেহ রক্ষার জন্য যেরকম আমরা ওই বিশ্বস্ত ডাক্তারের কথায় চলি, ঠিক বিশ্বস্ত কোনো হক্কানি আলেম যখন নিজের অ্যাডভাইজার, উপদেষ্টা হবে, তখন জীবনের তিতা মিঠা নাই, তিনি যা বলবেন আমি তাই করব, ইনশাআল্লাহ ফিতনা থেকে হেফাজতে থাকবেন।